শনিবার আসানসোল ইএসআই নার্সিং কলেজের সমাবর্তন অনুষ্ঠান হয়ে গেল। আসানসোলের রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, সমাজসেবী জয়দীপ মুখার্জি, আসানসোল ইএসআই হাসপাতালের সুপার ডক্টর অতনু ভদ্র ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আসানসোল ইএসআই হাসপাতালের নার্সিং কলেজ থেকে এখনো পর্যন্ত প্রায় 200 জন ছাত্রী নার্সিং পাশ করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কাজ করছেন বলে জানিয়েছেন ইএসআই হাসপাতালের সুপার ডক্টর অতনু ভদ্র। নার্সিং কলেজের ছাত্রীরা পঠন পাঠন ও হস্টেল সহ অন্যান্য বিষয়ে যথেষ্ট সুযোগ সুবিধা পেয়ে থাকেন বলেও জানালেন ডক্টর ভদ্র। 2016-তে কলেজ অফ নার্সিং ইএসআই হসপিটাল আসানসোল শুরু করে পথ চলা। 2020-তে আমরা প্রথম ব্যাচ বার করি, 20-21-এ। এইটার পঞ্চম এবং ষষ্ঠ ব্যাচের কনভোকেশন আজকে, এবং যারা নতুন ঢুকেছে তাদের ল্যাম্প লাইটিং বলে যে অনুষ্ঠানটা দিয়ে তারা এই প্রফেশনে অঙ্গীকারবদ্ধ হয়, সেটা দুটো ব্যাচের হচ্ছে। তো কলেজ অফ নার্সিং আসানসোলের বুকে একটা জায়গা করে নিয়েছে, যেখান থেকে এখন পর্যন্ত 200 জন মেয়ে পাশ করে ভারতবর্ষের বিভিন্ন অংশে স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত হয়েছে। এটা একটা শুধু কর্মসংস্থান নয়, তারা এই প্রফেশনে যে এলো তাতে ইএসআই হসপিটাল আসানসোল এবং শ্রম দপ্তরের একটা বড় ভূমিকা আছে। ব্যুরো রিপোর্ট, এসডিটিভি নিউজ।